গুঞ্জন আছে প্রায় 10 বছর পর ফিরতে যাচ্ছে ক্রিকেটে চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে অংশগ্রহণ করবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের শিরোপাজয়ী দলগুলো। বাংলাদেশ থেকে ফরচুন বরিশালের নাম উঠলেও তা না করে দিয়েছে তামিম ইকবালরা। তাই নতুন আরেকটা দল সুযোগ পেতে পারে বিপিএল থেকে, যারা মুখোমুখি হবে 2024 আইপিএল জয়ী দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোন দল সুযোগ পেতে পারে চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটে, তার বিস্তারিত থাকছে রিপোর্টে। ফিফা বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের শীর্ষ ক্লাবগুলো অংশগ্রহণ করে এই মেগা আসরে। এবার ফুটবলের মতো ক্রিকেটের আরও বেশি বৈশ্বিক ব্যাপ্তি বাড়ানোর উদ্দেশ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দলগুলো নিয়ে আয়োজিত করা হবে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে আইপিএল, বিপিএল আর পিএসএল সহ কয়েকটি দেশের ঘরোয়া টুর্নামেন্টে শিরোপাজয়ী দলগুলো থাকবে এই টুর্নামেন্টে। স্বাভাবিকভাবে সেখানে সুযোগ পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দল। ক্রিকেটে আরও বেশি জনপ্রিয় করার লক্ষ্যে একের পর এক সিদ্ধান্ত নিতে দেখা যায় আইসিসিকে। তারই প্রেক্ষিতে দীর্ঘ 10 বছর পর এই আসর ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে আইপিএল এর চ্যাম্পিয়ন হওয়া দল কলকাতা নাইট রাইডার্স সহ আরও প্রায় 7টা দল অংশগ্রহণ করবে। সেই বিচারে বিপিএল এর গত আসরে শিরোপা জয়ের জন্য টুর্নামেন্টে বাংলাদেশ থেকে বাছাই করা হয়েছে ফরচুন বরিশালকে। ফ্র্যাঞ্চাইজিটি সবশেষ আসরে তামিম ইকবালের নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে নিজেদের প্রথম ট্রফি জেতে। তাই টুর্নামেন্ট কর্তৃপক্ষ থেকে বিসিবি আর বরিশালের টিম ম্যানেজমেন্টের কাছে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছে, কিন্তু ব্যস্ত সূচি আর সময় স্বল্পতার কারণে লিগটিতে অংশগ্রহণ করার বিষয়ে নাকচ করে দিয়েছে পদ্মাপাড়ের দলটা। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে থাকছেন না তামিম, রিয়াদ আর মুশফিকরা। তবে ভক্তদের জন্য আশা সংবাদ হলো তারা না খেললেও যে কোনো একটি দল খেলতে পারবে বিপিএল থেকে। স্বাভাবিকভাবে বরিশালে অনুপস্থিতির কারণে সুযোগ পেতে পারত কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কিন্তু 2025 বিপিএল এ অংশগ্রহণ করবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের সফলতম এই দলটা। তাই এখন 3 নম্বর দল হিসেবে কপাল খুলতে পারে রংপুর রাইডার্সের। জানা গেছে ফরচুন বরিশাল না করে দেওয়ার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে যোগাযোগ করে কর্তৃপক্ষ, যেখানে তারা বাংলাদেশ থেকে একটি দল নিতে বেশ আগ্রহী। তাই কুমিল্লা আর বরিশালের বদলে রংপুর রাইডার্স খেলতে পারে চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটে। সেক্ষেত্রে দলটি মুখোমুখি হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে, যে লড়াই দেখার জন্য অধীর আগ্রহে আছে ক্রিকেট প্রেমীরা। যদিও সেটি পুরোপুরি নির্ভর করছে রংপুর খেলতে চাইবে কিনা তার উপর, কেননা বিষয়টি নিশ্চিত করার জন্য খুবই কম সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে দল গোছানোর পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে সবাইকে, যেই ঝুঁকিটাই মূলত আটকে রাখছে বরিশালকে। তবে যদি রংপুর অংশগ্রহণ করে তাহলে নিজ পুরনো দল কলকাতার বিপক্ষে মাঠে নামবে সাকিব। এছাড়া বাবর আজম, জিমি নিশামদের মতো তারকারা খেলবেন তাদের হয়ে। এবার ফুটবলের মতো ক্রিকেটের আরও বেশি বৈশ্বিক ব্যাপ্তি বাড়ানোর উদ্দেশ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দলগুলো নিয়ে আয়োজিত করা হবে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে আইপিএল, বিপিএল আর পিএসএল সহ কয়েকটি দেশের ঘরোয়া টুর্নামেন্টে শিরোপাজয়ী দলগুলো থাকবে এই টুর্নামেন্টে। স্বাভাবিকভাবে সেখানে সুযোগ পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দল। ক্রিকেটে আরও বেশি জনপ্রিয় করার লক্ষ্যে একের পর এক সিদ্ধান্ত নিতে দেখা যায় আইসিসিকে। তারই প্রেক্ষিতে দীর্ঘ 10 বছর পর এই আসর ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা,